সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। এখন সকালবেলা, আজ রাত্রে বৃষ্টি হয়েছে, তো এখানে পানি জমে রয়েছে। কই যাও? এই পাশে দেখা যায় কাঁঠাল পাকছে, কাঁঠালের গ্রান বেরিয়েছে। এই যে এটা পাকছে, এটা পড়ছে, এটা একটু শক্ত। এখানে একটা কাঁঠাল গাছ আছে, অনেক উঁচা গাছটা। এটা কিন্তু ওইটা ফারা যায় না, এমনি এমনি পরে কাঁঠালগুলো। এখানে কচু উঠায় রাখছিল লাগানোর জন্য। কচু গাছগুলো তাজা হয়ে গেছে একবারে। এখান দিয়ে এখনো পানি আসা নাই, যেটুকু আইছে এটুকুই তাই মারেছে। আর কয়েকদিন পরে এই জায়গা একবারে বইরা দেবে। একবারে যে কাঁঠালটা পাকছে এটা হচ্ছে এই গাছটা, অনেক উঁচা। ওই যে অনেকটি কাঁঠাল দেখা যায় না, অনেক উঁচা। এখান থেকে কাঁঠাল ফাইকা ফাইকা পরে আর নিচে কইরা নষ্ট হয়। দেখা যায় না। এই কাঁঠালটা নিয়ে যাও, দিয়া এটা হাঁকছে ছোটটা। হ্যাঁ, এই লেবুগুলা বড় হয়েছে না, বাড়তি কম, আরো অনেক বড় হয়, কিন্তু যে মাইজাল না কি জানি কয়, এই যে ছোট ছোট এই দিয়ে কিন্তু নষ্ট করে লাইছে। একবার বাসা বানাইয়া সব শেষ করে দিছে। কুকরি মুকরি লাগ গেছে, পাতা টাতা সব কোকরান। এখানে একটা ফুল ফুটছে কি সুন্দর। এটি হলো খালা কচু, এই পাতাগুলো ভর্তা আর ডাইগা অনেক মোটা মোটা। এটি কিন্তু স্বাদ, অনেক স্বাদ। ভালো জায়গার মধ্যে থাকতো অনেক হইল। আজকে রোদ নাই, দিনটা মেঘলা মেঘলা ভাব, আকাশ মেঘলা। নাই করে শেষ। কটা উঠাইছ? দুইটা। ওই যে কেন নিবা না? নতুন মাটি দেওয়া নেই, একটু গাছটি বড় হয়েছে। মরিচ নষ্ট হচ্ছে।
এই যে কাঁঠালের ঘ্রাণ যে বাইরে হয়েছে, মোহিত হয়ে গেছে ঘর। এই যে কাঁঠাল খাইতে জানি কেমন মিষ্টি লাগে, কে জানে ঘ্রাণে তো পায় নাই বুঝা, খুব মিষ্টি হবো। হ্যাঁ এটা বাঙ্গ। এবার কিন্তু পাকা কাঁঠাল খাই নাই, অনেকদিন পরে যায় কাঁঠাল পাকছে। কিরকম মিষ্টি হয় জানি না, এই যে মা আগে ধুয়ে নিতেছে তারপর বাঙ্গ। গ্রামে তো বোঝা যায় অনেক মিষ্টি। আর একটা জাত আছে একবার ছোট হয়, কিন্তু এটা অনেক মিষ্টি। আমাদের এই পাশে এইখানে ওই যে বারান্দার সাইডে একটা অনেক বড় গাছ আছে, বড় বড় কাঁঠাল আছে। ঘর বান্ধার পরে এই গাছটা কাটতে হচ্ছে। দা লাগবো খুশ নাই? হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা মা? এটা কোনটা হইলো? খুশ নাই? নিচে মনে হয় ও। উপরে একটা কোষা নাই গে, একটা হয়েছ। এই যে কোষ, এই যে আছে না নিচে, একবার গইলা গেছে নরম। ফান্তা বাদ দিয়ে খাইলে খুব স্বাদ লাগবে। সব দিলে এলবা। তা আমরা রান্না বান্নার আগেই শুরু করে দিলাম কাঁঠাল খাওয়া। গ্রানে ঘর মোহিত হয়ে গেছে। আচ্ছা আগে কাঁঠাল খাওয়া লাগি, রান্না বান্না পরে হইব। গরু খাইব কো? আমরা খাইম কাঁঠাল, গরু খাবো এই যে কাঁঠালের চুলা। এটা তো বাইর করছো না। খাইয়া দেখি কেমন মিষ্টি লাগে। না খুব মিষ্টি। কাঁঠালের রং ভালো না, সাদা সাদা কিরকম দেখতে দেওয়া যায়, কিন্তু খাইতে খুব মিষ্টি। এটা নষ্ট দেখা যায়, ভালোই আদি। আমার ভাত হয়েছে না। আর কি রান্না করবা? ট্যাংরা মাছ। তো আজকে ট্যাংরা মাছ রান্না হবে, কি কি দিয়া খাও? সিসিঙ্গা দিতাম, সিসিঙ্গা পটল,
তো এই পাশে মা যে ভাত রান্না করতেছেন প্রায় হয়েই গেছে। তো আমি এখন সবজি কাইটা নিব। আর ওইখানে আছে ট্যাংরা মাছ, এই যে এখানে ট্যাংরা মাছ, এই যে এখানে দাদা বাজার করে আনছে, যে অনেকটি সবজি আনছে, পটল, চিচিঙ্গা, ঢেঁড়স, এইগুলা দিয়ে ট্যাংরা মাছ রান্না নিয়ে যাই। আমাদের বাজারে সবজি পাওয়া যায় না, এই সবজি আনতে গেলে অনেক দূর যাওয়া লাগে বাজারে। কালকে গেছিল, যেটি নিয়ে আইল পটল আর চিচিঙ্গা। এই দিয়ে এইগুলো 2 দিন থাকলেই নষ্ট হয়ে যায়, আইনেও শান্তি নেই। 2-3 দিন যে রাখা খাইবো এরকম, আনার পরে সাথে সাথে খাওয়া লাগে। এই যে লাল হয়ে যেতেছে, এটি আজকের দিনটা গেলে বেশি আরো লাল হয়ে যাব। এই যে 2টা চিচিঙ্গা নিলাম, পটল নিলাম। সবজিগুলো এখন খাইটা নেই। এই করলার পরে এই কাপটি সামনে নাগের গাছের সামনে, নাগের গাছের আর এলা গরু চিমড়ি দিল ফাঁকা লাগবে। খেলা বলে নাচে না হবে না, করলাটি একবারে সবুজ। আমার কাছে আগা আমি হারাইছি কবিতা দিয়ে লেগেছে, তোমার মানুষটা দিয়ে হারাইছি। আমি তো মনে আল যাই তাক দিলে না লাগাইছি বেশি তাহলে কত দূরা কাটা যাইব রান্না শেষ। পটল আর চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছ। আর এই পাশে যে আমার বৌদি করলা দিয়ে গেছে, আর এইখানে পটল ভাজি বাবা খায় হয়েছে, এখানে 3টা রয়েছে, এক পাশে রান্না চলছে আর এক পাশে দেওয়া। করলা ভাজি শেষ, এখন খাওয়া দাওয়া শুরু করবো আমরা। আমাদের রান্না বান্না শেষ। এই যে রোদ উঠে গেছে, অনেক গরম।
মুক্তা ফুল সুন্দর, একবারে সাদা, দুধের মতো সাদা। এই যে মুক্তার বিচি। আমাদের রান্নাবান্না তো শেষ হইল, যে এখন খাওয়া দাওয়া করে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।